সিবিআই এর উপরে ভরসা আমাদের আর নেই। পুলিশের তদন্তের উপর নয়, একটা সময় যে সিবিআই এর উপর অগাধ ভরসা রেখেছিলেন, এখন সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর থেকেই ভরসাটাই হারিয়ে ফেলেছেন আর.জি. কর মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। ধর্ষণ ও খুনের মামলায় মঙ্গলবার শিয়ালদা আদালতে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই, কিন্তু তাতে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না নিহত চিকিৎসকের বাবা মা। স্ট্যাটাস রিপোর্ট সেই একই গড়িমসি, মানে আমরা দেখছি করছি সেই 10/11/2024 পরে আজকে কোর্টে সিবিআইও যিনি তার সঙ্গে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আজকেও সেই একই জায়গায় আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে সঞ্জয় রায়ই একাদশী, আর কেউ নেই। আমরা বিচার চেয়েছিলাম, সঞ্জয় রায়কে কনভিক্ট করে দিয়েছেন, ব্যাস, ওনারা অনেক বড় কাজ করে ফেলেছেন, ওনারা আর কিছু দেখবেন না, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছে। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর কেটে গেছে 10টা মাস। আগামী 9ই আগস্ট সেই বিভীষিকাময় ঘটনার 1 বছর পূর্ণ হবে। এর মধ্যে আদালতের নির্দেশে আজীবন কারাবাসে রয়েছে একমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর.জি. কর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করলেও 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় জামিন হয় তাদের। এরপর এদিন আদালতে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এবার সিবিআই এর বিরুদ্ধে তথ্য চেপে রাখার মতো বিস্ফোরক অভিযোগ করল নিহত চিকিৎসকের পরিবার। সিবিআই এর উপরে ভরসা আমাদের আর নেই। তবে আমাদের মনে হয় সিবিআই যে এত বড় তদন্তকারী সংস্থা হয়তো সবকিছুই জানে, কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো বলছে না। আমরা আদালতের উপরে ভরসা রাখছি। আমার মনে হয় নির্যাতিতার বাবা মা নিজেরাই একটা রিপোর্ট টাইপ করে জজকে দিন যে এইটা গ্রহণ করুন, তারপরে সেটা সরাসরি জজ সাহেব বিচার করুন। সারদা থেকে নারদকাণ্ড, বিভিন্ন নিয়োগ দুর্নীতি, পশ্চিমবঙ্গের কোনো বড় দুর্নীতির মামলারই এখনো অবধি নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষাপটে অস্বস্তিতে বিজেপিও। সিবিআই যদি শুধুমাত্র দিল্লি সরকারের নির্দেশে চলতে চায় তাহলে তদন্তকারী সংস্থা হিসেবে তার কোনো গুরুত্ব থাকে না। আজও পর্যন্ত চিটফান্ডের তদন্ত ঠিকমতো করতে পারলো না, নারদকাণ্ড হাতে হাতে টাকা নেওয়া তার তদন্ত ঠিকমতো করতে পারলো না, অভয়াকাণ্ড তার তদন্ত ঠিকমতো করতে পারলো না। আসলে দিল্লির প্রভুরা চায় যেন মমতা ব্যানার্জি অসুবিধায় না পড়ে। সিবিআইয়ের যে রিপোর্ট আছে শুধু পরিবার নয়, অনেকেই সন্তুষ্ট নয়। তার কারণ যতটা দ্রুততার সাথে সিবিআই অপরাধী ধরার ক্ষেত্রে আরও তৎপরতা দেখাবে ভাবা গিয়েছিল, সেটা হয়নি। আরও দ্রুততার সাথে অপরাধীদের ধরা দরকার, আরও কঠিনভাবে চার্জশিট হওয়া দরকার। দীর্ঘ সওয়াল জবাবের পর মঙ্গলবার সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে শিয়ালদা আদালতের বিচারক বলেন, একজন চিকিৎসক কর্মক্ষেত্রে খুন হলেন, বিষয়টি খুব স্পর্শকাতর, গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত। মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।